দুপুর 2টা বেজে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দেবে এখনো পর্যন্ত ভোট কতটা পড়েছে। তবে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণে ভোট কম পড়েছে। আচ্ছা, ভোট কখন শুরু হয়েছে বলুন তো? ভোটের লাইনে আপনিও তো দাঁড়িয়েছিলেন, সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। কিন্তু আমি যদি বলি, এমন বুথও আছে যেখানে দুপুর 1টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, অর্থাৎ মাত্র 1 ঘন্টা হলো ভোট নেওয়া হচ্ছে। ফালতুর একটা বুথে দুপুর 1টায় ভোট শুরু হয়েছে। যাদবপুরের এই হালতু বুথে অবাক কাণ্ড ঘটলো কেন? সানিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সানিক, সকাল 7টা থেকে যেখানে ভোট শুরু হওয়ার কথা, সেখানে দুপুর 1টা থেকে ভোট শুরু হলো কেন? বিভিন্ন জায়গায় ভোটের খবর করতে গিয়ে আমরা যেটা দেখি, সকালবেলা বেশ কিছু জায়গায় ইভিএম খারাপের অভিযোগ কিন্তু থাকে। সেই খারাপের অভিযোগ তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখি সেক্টর অফিসার বা কেউ গিয়ে সেই ইভিএম রিপ্লেস করে দেন বা ভিভিপ্যাট রিপ্লেস করে দেন। কিন্তু আজকে যেটা দেখা গেল, কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডে একেবারে রামলাল বাজারের ওখানে হৈমবতী বাণী নিকেতন বলে একটি স্কুল, সেখানে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। সেখানে দেখা গেল ইভিএম খারাপ, ভিভিপ্যাট খারাপ, 3বার পর বদলাতে হলো। অর্থাৎ সকাল 7টায় যখন ভোট গ্রহণ মকপলের পর শুরু করতে যাচ্ছেন সেই সময় একবার, তারপরে যখন ফের ওটা বদলানো হলো, তারপর আবার, এইভাবে মোট 3বার ইভিএম এবং ভিভিপ্যাট দুটো খারাপের অভিযোগ আসছে। এবং এর ফলে ভোট গ্রহণ ব্যাহত হয়ে রইল প্রায় দুপুর 1টা পর্যন্ত। দুপুর 1টার সময় সেই সমস্ত কিছু ইভিএম ভিভিপ্যাট সব নতুন করে আবার পাল্টে দিয়ে তারপরে কিন্তু ভোট গ্রহণ শুরু করা হলো। স্বাভাবিকভাবেই বাইরে প্রচন্ড গুমোট গরম, তার মধ্যেই বয়স্ক যারা ভোটাররা রয়েছেন তারা এসে যথেষ্ট একটা বিপত্তির মধ্যে পড়েন এবং তারা এসে তাদেরকেও দীর্ঘক্ষণ বাইরে বসে থাকতে হয় এবং তারপরেও তারা জানতে পারছিলেন না যে কতক্ষণে ঠিক হবে। কারণ সকাল থেকে অনেকে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেছেন ভোট দেবেন বলে, কিন্তু তা সত্ত্বেও ভোট দিতে গিয়ে দুপুর 1টা বেজে গেল কার্যত। এখনো লম্বা লাইন রয়েছে ওই ভোট গ্রহণ কেন্দ্রে। স্বাভাবিক, সবে তো ভোট শুরু হয়েছে, লম্বা লাইন তো থাকবেই। সকাল থেকে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, সকাল ভোট দেবেন বলে ঠিক করেছিলেন, রোদে ঘেমে নে একসা ভোটের লাইনে দাঁড়িয়েই রয়েছেন, জানতে পারছেন ইভিএম খারাপ। ইভিএম ইভিএম আর ভিভিপ্যাট বদল হলো। শেষমেশ ভোট নেওয়া শুরু হলো দুপুর 1টা থেকে। যারা সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তারা কি বলছেন শুনুন। সকাল থেকেই চলছে। এত বাজে অভিজ্ঞতা, ইভিএম মেশিন খারাপ হচ্ছে, তিনবার পাল্টানো হলো আমাদের চোখের সামনে। দেখা যাক এখন কি হয়। সকাল থেকে প্রায় নিয়ে 3বার এলাম, আর এই লাস্ট টাইম 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এত বাজে ব্যবস্থা কোথাও নেই। গরমের মধ্যে লোকে লাইনে দাঁড়িয়ে আছে, বাড়ি চলে যাচ্ছে, বয়স্ক লোকেরা ভোট দিতে পারছে না। না চেয়ার রয়েছে, না ফ্যানের ব্যবস্থা রয়েছে, সিআরপিএফ কোনো করছে না আমাদের সাথে। নির্বাচন কমিশনের ভূমিকা থেকে আমরা সন্তুষ্ট নই। প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে। 2 ঘন্টার উপর। কখন থেকে, মানে সকাল থেকে কি আদৌ এখানে ভোট হয়েছে? একটু সকালে মানে যতবারই হচ্ছে, এমনি 3rd টাইম ইভিএম মেশিন চেঞ্জ করা হলো। জানি না এখন কতক্ষণে শুরু হবে। ও ফার্স্ট টাইম ভোট দিতে এসছে, মানে অভিজ্ঞতা ওর যা, প্রথমবারই এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। ভাঙড়, সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি এসেছে। কোথাও পুলিশ তাড়া করছেন, পাল্টা পুলিশকে ইট ছোড়া হচ্ছে। তো সেই ভাঙড়েও ভোটও কিন্তু হচ্ছে জমিয়ে, লম্বা লাইন ভোটারদের। ওই দেখুন, প্রতিনিধি কল্যাণ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কল্যাণ, সকাল থেকে ভাঙড় সরগরম, বিভিন্ন রকম খবর আসছে, ছবি আসছে, কিন্তু তারই মাঝে এটাও সত্যি যে এই ভর দুপুরেও ঠাঠা রোদেও প্রচুর মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট দেবেন বলে। এটা কোন বুথ? কোথাকার বুথ এটা কল্যাণ? কল্যাণ সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছে না। কল্যাণ, শোনা যাচ্ছে? হাতিশালার ঘটনাটা কল্যাণ, এটা কোন বুথ? একেবারেই জানিয়ে রাখি, এই যাদবপুর লোকসভা কেন্দ্রের এটা হচ্ছে ব্যামতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিশালা এলাকা।
এই এলাকাতে কিন্তু এই দুপুরে রৌদ্রেও কিন্তু এখনো পর্যন্ত ভোটারদের লম্বা লাইন, কিন্তু যে অভিযোগ বারবার উঠে আসছে রাস্তায় কিন্তু ভোটারদেরকে আটকানো হচ্ছে। আর এই রাস্তায় ভোটারদেরকে আটকানোকে কেন্দ্র করে কার্যত দফায় দফায় বিভিন্ন এলাকায় অশান্তির সূত্রপাত হচ্ছে। কোথাও আইএসএফ হচ্ছে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, কোথাও বা তৃণমূল যে সমস্ত কর্মী সমর্থকেরা যাদের সঙ্গে আইএসএফদের সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। একাধিক জায়গায় কিন্তু ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে। তারই পাশাপাশি কিন্তু সাধারণ যে সমস্ত ভোটাররা যারা বিরোধী দলের কার্যত বিশেষ করে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে বলে কিন্তু দাবি হচ্ছে। এই ঘটনা নিয়ে একদিকে যেমন কিউআরটি টিমের কাছে অভিযোগ করছে, তারই পাশাপাশি হচ্ছে উত্তর কাশীপুর থানা থেকে শুরু করে পোলেরহাট বিভিন্ন থানার যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছে সেই পুলিশ আধিকারিকদের কাছে কিন্তু এই অভিযোগ চলছে। সকালের দিকে অশান্তির ছবি ধরা পড়লেও যত বেলা গড়িয়েছে ধীরে ধীরে কিন্তু শান্তিপূর্ণ ভোট দেখা যাচ্ছে ভাঙড়ে। তবে এই এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা, সেই পুলিশের যে ভূমিকা তা কিন্তু যথেষ্ট লক্ষণীয়। কারণ সকালের দিকে যেভাবে পুলিশের ভূমিকা দেখা গেছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। পুলিশ যথেষ্ট সচেষ্ট যাতে কোনো রকম কোথাও না অশান্তি ঘটে সেদিকে যথেষ্ট কড়াভাবে নজর দিচ্ছে প্রশাসন। ধন্যবাদ। আমাদের এখানে তো উৎসবের মেজাজেই ভোট চলছে, ওটা কোনো সমস্যাই নেই আমাদের কাছে। আমাদের এই বুথ এমনি শান্তিপূর্ণ বুথ, না না সেদিক দিয়ে কোনো সমস্যা নেই, আমরা যথেষ্ট নিরাপত্তায় আছি। কতটা খুশি নিরাপত্তা নিয়ে? খুবই খুশি, না না কোনো সমস্যা হয়নি। শান্তিপূর্ণ ভোট, উৎসবের মতোই আনন্দ, নিরাপত্তা ঠিকই আছে। না না এবছর খুব ভালোভাবেই ভোট হচ্ছে, কোনো ভয় নেই, নির্ভয়ে সবাই ভোট দিচ্ছে। স্যার ভালোভাবে ভোট দিয়েছি, কোনো ভয় আতঙ্ক নেই, কোনো কিছু নেই। আর এবার সন্দেশখালী বলা হয় এবারের ভোটের হটস্পট, কারণ বারবার ভোটের ইস্যু, বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের ইস্যু হয়ে উঠেছে সন্দেশখালী। তো সেই সন্দেশখালীতে ভোট হচ্ছে কেমন দেখা যাক। এই হলো সন্দেশখালীর ছবি। লম্বা লাইন ভোটারদের। বিশ্বজিৎদার সঙ্গে একটু কথা বলবো। বিশ্বজিৎদা, এই সন্দেশখালী প্রত্যেকবার যখনই দিল্লি থেকে বিজেপির নেতারা এসেছেন সন্দেশখালীর প্রসঙ্গ টেনেছেন, তৃণমূল সন্দেশখালী পাশা বদল হয়ে যাচ্ছে, সন্দেশখালী নিয়ে একবার এক এক রকম ভার্সন আসছে। সন্দেশখালীর মানুষের কাছেও তো একটা টেনশনের জায়গা ছিল যে ভোটে কি হবে। সন্দেশখালীটা ইস্যু ছিল ভোটের একদম শুরু থেকে, এবং দেখা গেছে যে প্রত্যেক দফায় যেখানে সন্দেশখালীর ইস্যুগুলো সাধারণত পৌঁছায় না, উত্তরবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও সন্দেশখালী ইস্যু হয়েছে। কেন? কারণ তিনটে জিনিস ছিল। এক হচ্ছে মহিলাদের সম্ভ্রমের বিষয়টা জড়িত ছিল, যে অভিযোগ এসছে। দ্বিতীয় ছিল জমি অধিগ্রহণ এবং জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া। তৃতীয় হচ্ছে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং রাজনৈতিক হিংসা। এই তিনটে ঘটনা ছিল। পরবর্তীকালে যখন দেখা গেল ভিডিও এবং ফেক ভিডিও শাসক এবং বিরোধীরা তরজা করছে, সাধারণ মানুষ বা ভোটাররা কিন্তু দিশেহারা কোনটা সঠিক। কারণ একটা জিনিস ভাবতে হবে, বিষয়টা শুনবো